আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আলী নূর, চেম্বার করছি নূর কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, বাদারঘাট বাজার, তাহিরপুর, সুনামগঞ্জে। আজকে এসেছি একটা বিশেষ কারণে। যদিও অনেক আগে আসা উচিত ছিল। কারণটা কি? আহ আজকে একজন হুজুর তাদের ওয়াইফকে নিয়ে অন্য একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। উনার ওয়াইফের হচ্ছে আহ ৫.৫ মাস প্রেগন্যান্সি চলতেছে। তো উনি আমার সহকারী ডাক্তার উনাকে হচ্ছে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছিলেন। তো উনার মনোপুত হয় না। এইজন্য আমার কাছে আসছেন বুঝার জন্য যে আসলে এই পরীক্ষা-নিরীক্ষাগুলো জরুরি কিনা। তাই ভাবলাম যে উনাকে তো বুঝিয়েছি সবার উদ্দেশ্যে একটা ভিডিও করে নিই। দেখুন, আহ আমাদের এলাকায় একটা প্রবণতা হচ্ছে প্রেগন্যান্সি হলেই সবাই আসেন শুধু একটা আল্ট্রাসাউন্ড করার জন্য। সেটা হয়তো নিজে, নিজেই আসেন বেশিরভাগ ক্ষেত্রে। মুষ্টিমেয় মানুষ হচ্ছে ডাক্তারের সাজেশনে আসেন। উদ্দেশ্য কি? বাচ্চা কেমন আছে, বাচ্চা ছেলে না মেয়ে এসব বোঝার জন্য। অ্যাকচুয়ালি বাচ্চা কেমন আছে সেটা দেখার আগে আ এটা কি জরুরি না? যে মা কেমন আছে? যেই মা এই বাচ্চা জন্মদান করবেন, ওই মা ফিজিক্যালি ফিট কিনা সেই ব্যাপারটা তো আগে দেখা উচিত। তো ওই মা ফিজিক্যালি ফিট কিনা সেটা দেখার জন্য হচ্ছে এই কমন কিছু পরীক্ষা। কি পরীক্ষা? প্রথমত ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং আ খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। যদি কোনো মায়ের নেগেটিভ রক্তের গ্রুপ থাকে, সেক্ষেত্রে বাচ্চা জন্মের পরপর বাচ্চারও ব্লাড গ্রুপ করতে হবে। কারণ RH incompatible নামে একটা টার্ম আছে, এইজন্য। যদি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তাহলে বাচ্চাকে মাকে জন্মের পরপর আ একটা টিকা দিতে হয়। না হয় পরবর্তী বাচ্চার কিছু প্রবলেম আসতে পারে। আ ২য় যে পরীক্ষাটি সেটা হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা রক্তের পরিমাণ। উনার বডিতে রক্তের পরিমাণ কেমন আছে? আমাদের দেশে মেক্সিমাম মায়েদের হচ্ছে রক্ত স্বল্পতা রোগে ভুগে থাকেন। এই কারণে রক্তের পরিমাণ যদি কম হয়, আপনারা সবাই জানেন যে আ ডেলিভারি অবস্থায় কিছু রক্তক্ষরণ হয়ে থাকে অথবা অনেক মা এমার্জেন্সি সিজারে নিতে হয়। সেক্ষেত্রে রক্তের প্রয়োজন হতে পারে। এজন্য আপনার ওই যে ব্লাড গ্রুপিংটা জানা জরুরি এবং রক্তের পরিমাণটা জানা জরুরি। যদি আপনার রক্তের পরিমাণ স্বাভাবিকের থেকেও কম থাকে, সেক্ষেত্রে আমরা আর্লি আ হয় সেটা আ ও মেডিসিনের মাধ্যমে হোক অথবা রক্তদানের মাধ্যমে হোক, একটা পরিপূর্ণ করার চেষ্টা করে থাকি। সেজন্য রক্তের পরিমাণটা জানা বেশ জরুরি। এছাড়া হচ্ছে ডায়াবেটিস RBS টেস্ট করা হয়ে থাকে, হ্যাঁ? শুধুমাত্র গর্ভ অবস্থায় আ একটা ডায়াবেটিস হয়ে থাকে সেটার নাম গেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস। যদি কে সেই রোগে ভুগবেন আমরা জানি না। যদি সেটা আমরা আর্লি স্ক্যান না করি, না ধরতে পারি সেক্ষেত্রে ওই বাচ্চা আকারে বড় হয়ে যাওয়া বা জন্মের পরপর বাচ্চার একটা হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হতে পারে। এছাড়া হচ্ছে ইউরিনারি বা প্রস্রাব পরীক্ষা। দেখুন গর্ভাবস্থায় সবথেকে বেশি যে রোগটা কমনলি হয়ে থাকে সেটা হচ্ছে প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা-পোড়া, তলপেট ব্যথা, জ্বর অনুভূত হওয়া ইত্যাদি। শুধুমাত্র প্রস্রাবে ইনফেকশন আর্লি লেবারের সবথেকে বেশি কারণ। যেই মা ঘন, ঘন প্রস্রাব ইনফেকশনে ভুগবেন তার সময়ের আগেই ডেলিভারির ব্যথা উঠে যেতে পারে। এছাড়া হচ্ছে হেপাটাইটিস বি নামক একটা ভাইরাসের পরীক্ষা আমরা করে থাকি, মা সেই রোগে আক্রান্ত কিনা। দেখুন বিশ্বে প্রতি ১২ জনে ১ জন হেপাটাইটিস বি তে আক্রান্ত। আমরা তো জানি না স্ক্যান না করে উনি আসলে ওই রোগে আক্রান্ত কিনা। যদি উনি ওই রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে উনাকে তো আমরা আর কিছু করতে পারব না। আ চেষ্টা হচ্ছে উনার ওই বাচ্চা যেন জন্মের ঠিক পরপর হেপাটাইটিস বি রোগের ভ্যাকসিন নিয়ে নেন। আ যাতে করে ওই বাচ্চা ওই রোগে আক্রান্ত না হয় সেজন্য হেপাটাইটিস বি স্ক্যানিং করা হয়ে থাকে। তারপর হচ্ছে BDRL নামক একটা টেস্ট আছে। এটা হচ্ছে আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড একটা ডিজিজ। কোনো কারণে অনেক মা আ সেই রোগে আক্রান্ত হয়ে থাকেন। এসব বাচ্চাদের আ ব্রেইন সেপসিস হতে পারে, ব্রেইন ইনফেকশন হতে পারে, তারপর বিকলাঙ্গ হতে পারে। এজন্য এই টেস্টটাও অত্যন্ত জরুরি। ধন্যবাদ সবাইকে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করুন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।